গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি। কিন্তু কয়েকদিন ধরে না শরীরটা খুব একটা ভালো নয়, যার জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করতে পারছিলাম না। আজকের আমরা যাচ্ছি একটা জায়গায় ঘুরতে প্লাস পুজো দিতে। তো এই যে তোমরা দেখলে আমার ভাইয়ের নতুন গাড়ি, মানে আমার মাসির ছেলে নতুন একটা ইকো গাড়ি নিয়েছে, যার জন্য কিন্তু আমরা সেই গাড়িতে করেই আজকে প্রথম যাচ্ছি। গাড়িটা এসছে কালকে, ডেলিভারি হয়েছে। আর আজকের আমি এবং আমার শাশুড়ি মা এবং আমার মাসি শাশুড়ি এবং আমার হাজব্যান্ড সবাই মিলে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। আসল কথা, কোনো আমাদের প্ল্যান ছিল না যে আমরা কোথাও যাব বা কিছু মানে বেড়াতে যাব, এরকম কোনো কিন্তু আমাদের প্ল্যান ছিল না। হঠাৎ করেই আমার হাজব্যান্ড ফোন করে বলল যে আজকের আমার এখানে কোনো কাজ নেই, তাহলে এক কাজ করো, তোমরা গাড়িতে করে চলে এসো, তোমাদেরকে আমি কেওনঝড়টা ঘুরিয়ে দেখাবো। তো সেই মতন রওনা দিতে দিতে আমাদের কিন্তু 11টা বেজে গেছিলো। আর যেহেতু আমরা কেউ রেডি ছিলাম না, তার জন্য রেডি হতে একটু টাইম লাগছিল। আর এখন আমরা পেরাচ্ছি হচ্ছে সুবর্ণরেখা নদী। কি সুন্দর লাগছে দেখো, দূর থেকে যেন মনে হচ্ছে স্বপ্ন দেখছিলাম আমি। মানে আগেও আমি এসছি, এই জায়গাটা আমার খুবই ফেভারিট, আর এই নদীটাও আমার দারুণ লাগে। তো যাই হোক, তোমাদের কার কার এই নদীটা ভালো লাগে? জঙ্গল মাঝে রাস্তা পুরুলিয়া গেছিলাম তখন কিন্তু এইরকম জঙ্গলগুলো আমি দেখেছিলাম, আবারও এখানে দেখছি। আর এখন আমরা গোপীবল্লভপুর ঢুকছি, এখান থেকেই সব জায়গায় নাচের শুটিং করলে হেভি দিয়ে আমরা কিন্তু কেওনঝড়ের উদ্দেশ্যে রওনা দিই। আর এদিকে জীবনযাত্রা দেখে না সত্যি মনে হবে যেন আমরা অন্য একটা দুনিয়া থেকে এসেছি। আসলে আমাদের ওদিকটা যতটা ডেভেলপ, এখানকার কিন্তু এলাকাটা অতটাও ডেভেলপ নয়। দেখছো, মাঠের পর মাঠ শুধু ফাঁকাই পড়ে আছে, কোনো চাষবাস কিচ্ছু নেই। তার একটাই কারণ হচ্ছে এখানে প্রচণ্ড খরা, যার জন্য এখানে শুধুমাত্র মানে টুকটাক কিছু চাষবাস হয়। আর এদিকে দেখছো যে বালি হয়ে আছে, মানে বালির একটা ঢিবি হয়ে আছে। তোমরা তো সবাই জানো এখান থেকে বালি যায়। আর প্রথমে যেটা আমি বলেছিলাম না তোমাদেরকে যে সুবর্ণরেখা নদী, না এইটা সুবর্ণরেখা নদী, আর ওটা সুবর্ণরেখা নদী, মানে ওটাও কিন্তু একটা বিশাল বড় ব্রিজ। আর এটা কিন্তু মেনলি হচ্ছে সুবর্ণরেখা নদী। এখান থেকেই কিন্তু আমাদের সমস্ত বালি কিন্তু আমাদের ওইদিকে যায়। আসলে অ্যাকচুয়ালি কী হয়েছিল জানো তো, আমরা যে সময় গেছিলাম সে সময় হচ্ছে থেকে একটা বাঘ বেরিয়ে চলে এসেছিল, যার জন্য ওই যে গাড়িটা দেখলে গেল লালবাতি গাড়ি, ওটা কিন্তু ওই বাঘের মানে ধরার গাড়ি আর কি। তো আমরা যেহেতু বেরিয়েছিলাম লেট করে, তার জন্য কিন্তু আমাদের পৌঁছতে পাকড়িপোষিতেই পৌঁছতে আমাদের একদম 4টে বেজে গেছিলো। এখন আমরা যেই জায়গাটা দিয়ে যাচ্ছি, এখান থেকে একটু গেলেই ওই যে দেখা যাচ্ছে পুরো পাহাড়গুলো, ওইটা হচ্ছে আমাদের তো প্ল্যান ছিল যে পুরো কেওনঝড়টা ঘুরে দেখা, কিন্তু আমাদের এত লেট হয়েছে, সব কিছু দায় হচ্ছে আমার হাজবেন্ড। কারণ ও সবসময় কিন্তু সমস্ত কিছু লেটেই বলে। তোমার সকাল থেকে যখন কাজকর্ম ছিল না, তাহলে তুমি আমাদেরকে ফোন করতে কিন্তু যাই হোক, তুমি একটু তো পাহাড়ের দৃশ্য মিলল না? ওই যে দূরে দেখো কত সুন্দর পাহাড় আছে। আমার তো কি আনন্দই হচ্ছে। সত্যি কথা বলতে না, পাহাড় আর সমুদ্র এমন একটা জায়গা যে কোনো প্রকৃতির কি দারুণ সৃষ্টি দেখো। আর এদিকে দেখছো এইসব গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে, ছোট গাড়ি যাওয়ার তো প্রচন্ড এক্সাইটেড ছিলাম। আর কিন্তু বাইরে গেলে তো তোমরা সকলেই জানো সবারই একটা পেট পুজো করতে ইচ্ছে হয়, কিন্তু এমন দিনে বাইরে গেছিলাম যেদিন সোমবার ছিল। সোমবার আমি একদমই কোনো কিছু একটু ভাত বলবো বুঝতেই পারছি করবো। আর এখানকার এদিকে খাওয়া দাওয়া এরকম, আর এদিকে না মানে পাহাড়গুলো এরকম যে মনে হচ্ছিল বলতে পারবো না কেন, পাহাড়ের দেশে আসে। এখন আমরা কিন্তু পাকড়িপোষিতে ঢুকছি, এখানে পাহাড়ের কাজ হচ্ছে। আসলে এখানে একটা
মন্দির আছে, এই মন্দিরটা খুবই জাগ্রত। তো ওই মন্দিরটা থেকেই আমরা ব্যাক করবো, যেহেতু এসেছিলাম পুরো সন্ধে হয়ে গেছে। আমরা যেহেতু থাকার কোনো ব্যবস্থা নেই, কিছু জানলে হয়তো আমরা থাকতে পারতাম, কিন্তু আমরা তো নিয়ে আসিনি। আমরা জানি যে ঘুরে চলে আসবো, আমাদেরও আইডিয়া নেই যে 260 কিলোমিটারের উপরে রাস্তা হবে। আমরা ভেবেছি এখান থেকে মনে হয় বাজকুল বা চণ্ডীপুর এরকম রাস্তা হবে। ওই দেখেছো আমরা যেখান থেকে এলাম সম্পূর্ণটা তো গাড়ির ভিতরে ভিডিও করেছি, তার জন্য কিছু কিছু জায়গায় একটু এলোমেলো হয়ে গেছে। আর যেহেতু বেরিয়ে করলে একটা আলাদা রকমই ছিল, মানে ভিউটা দারুণ ছিল। আর এই সূর্যাস্ত যাওয়ার সময় পাহাড়ের ওপর দিকে থেকে যদি তুমি অন্যান্য পাহাড়ের দিকে সুন্দর লাগে, তারাই বুঝতে পারবে। ওই যে দেখছো ওখানেও একটা উঁচু পাহাড় রয়েছে, পুরুলিয়ার মতনই ভিউটা কিছুটা, আরও সুন্দর লাগছিল এই জায়গাগুলো। আর এখন আমরা যেখানে দাঁড়িয়েছি এখানে কিন্তু অনেক হনুমান রয়েছে। ওই দেখো সব হনুমানরা না আমাদের গাড়ির কাছেই চলে এসেছিলো, কিন্তু কি করব, ওদেরকে কোনো খাবার দাবার দেওয়া বারণ ছিল। আর এইখানে যে মন্দিরটা আছে ওই মন্দিরটায় আমরা যাব। আর এখানে হনুমানগুলো ভেবেছে যে আমাদের গাড়ির ভেতরে মনে হয় খাবার আছে, তার জন্য আমার হাজব্যান্ডের জামা কাপড়ের ব্যাগটা নিয়ে ওরা একদম দৌড় দিচ্ছিল। তারপরে তরাদম আমরা গিয়ে মোটামুটি ওটাকে উদ্ধার করেছি, তাহলে ওরা হয়তো নিয়েই চলে যেত। ওদেরকে দেখে মায়াও লাগছে, কিন্তু কি করব, আমরা তো খেতে দিতে পারবো না, কেননা আমাদের কোনো রাইট নেই। ওখানে লেখাই ছিল যে ওদেরকে কোনো বন্য প্রাণীদের কোনো খাবার দাবার দেওয়া যাবে না। আর এখানের এই মন্দিরটা নাকি খুবই জাগ্রত। আমার হাজব্যান্ডরা অনেকবার এই দিক দিয়ে গেছে, বলল যে এই মন্দিরে আমরা যখনই যাই তখনই পুজো দিয়ে যাই। অ্যাকচুয়ালি পুজো দেওয়ার কোনো প্ল্যান ছিল না, যেহেতু খাওয়া দাওয়া করে নিয়েছি, তার জন্য আমরা কিন্তু একটা ওই মানতের যে ডুরি হয় ওইটা নিয়েছি, এবং ওখানে কিছু দক্ষিণা দিয়ে প্রণাম করে কিন্তু ওই মানতের ডুরিটা এই সাইডে বেঁধে দিয়েছি। এবার ওই ভেতরে ঠাকুরকে আমাদের একটু অন্যরকমই লাগছিলো, কেন না ওখানে না গাছ দেখলাম, জানো তো। এবারে অনেক জায়গায় দেখেছি যে বট গাছ বা অন্যান্য গাছে পুজো করা হয়, এখানটাই কিন্তু অন্যরকম। এখানে আবার দুটো গাছ রয়েছে, আর ওই পাশে একটা দোকান রয়েছে, ওখান থেকে কিন্তু আমরা ওই মানতের ডুরিটা কিনে নিয়ে এসে এখানে কিন্তু মানত করে গেছিলাম, যে ওখান থেকে কিনে ওখানে মানত করেছিলাম। আর বলেছিলাম যে পরের বার এলে ওখানে পুজো দিয়ে যাব। তোমরাও যদি এখানে কেউ আসো তাহলে অবশ্যই কিন্তু এই মন্দিরটায় পুজো দেবে, একদমই কাছে। ওই পাহাড়টায় ওঠার পথে একটুখানি এলেই কিন্তু এই মন্দিরটা তোমরা পেয়ে যাবে। যাই হোক, আমাদের তো ঘোরা আর বেশি দূর হয়নি, ওখান থেকে আরেকটু দূরে গিয়ে একটা ড্যাম মতন দেখেছিলাম, দিয়ে কিন্তু আমরা বাড়ি চলে এসেছি। তাই ওটার ভিডিও তো আর করা নেই, তার জন্য তোমাদের দেখাতে পারলাম না। আসলে হঠাৎ করে প্ল্যান করলে এটাই হয়, কোনো মানে প্রিপারেশন ছাড়া প্ল্যান করলে এরকমই ঘটে। তো আমরা তো কি বকছিলাম আমার হাজব্যান্ডকে, আমি এবং আমার শাশুড়ি মা, যে এইভাবে ডাকলি কেন, আর এইভাবে ডাকলে কেন, আমরা আরেকটু প্রিপারেশন নিয়ে আসতে পারতাম। তো যাই হোক, মোটামুটি তো একটু বাড়ির বাইরে বেরোলাম, এটাই অনেক ভালো, কি বলো?